হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আমাকে এসবের মধ্যে জড়াবেন না, এ কি বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়? জেনে নিন বিস্তারিত। এবার মুখ খুললেন বাংলার অন্যতম আইকন সৌরভ গাঙ্গুলি। এসএসসি নিয়ে মুখ খুললেন বাংলার দাদা। মন্তব্য করলেন, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। তিনি বাংলার অন্যতম আইকন দাদা। নিজেদের বিপদের দাদাকে পাশে পেতে চাইছেন যোগ্য শিক্ষকরা। আমন্ত্রণ জানাতে এর আগে 3 জন প্রতিনিধি সৌরভ গাঙ্গুলির বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার নিজের বাড়িতে হাত জোর করে বললেন, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেখানে তাকে প্রশ্ন করা হয়, চাকরিহারা শিক্ষকদের ডাকে 21 তারিখের নবান্ন অভিযানে কি তিনি থাকবেন? সাংবাদিকের প্রশ্ন শুনে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, কি আছে আমি জানি না। এরপরই হাত জোর করে বলেন, আমাকে রাজনীতিতে জড়াবেন না ভাই। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টে চাকরিহারাদের আপাতত স্বস্তি মিলেছে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে যোগ্য সহকারী শিক্ষকদের চাকরি। তার মধ্যেই নতুন বিজ্ঞপ্তি করে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। যোগ্য শিক্ষকরা বেতন পাবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়ায় অনেক বদলের ভাবনা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। সেগুলি এবারে প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দপ্তরে পাঠাতে চলেছে এসএসসি। সরকারের অনুমতি মিললে নিয়োগ বিধি বদলে ফেলা হবে বলে জানা গেছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।